পারস্পরিক সহযোগিতা ও আস্থার অভাবের কারণেই বাণিজ্যে এখনো পিছিয়ে সার্ক অঞ্চল। নানা জটিলতার কারণে দেশগুলোর মধ্যে ব্যবসা বাড়ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে 8 দেশের ব্যবসায়ীদের এক সেমিনারে উঠে আসে এসব কথা। বিশ্বের জনসংখ্যার 22 ভাগ দক্ষিণ এশিয়ার। বৈশ্বিক সম্পদের 10% রয়েছে এই অঞ্চলে। পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সম্পদ ব্যবহারের লক্ষ্যে 32 বছর আগে গঠিত হয় সার্ক। কিন্তু পারস্পরিক বাণিজ্যে পিছিয়ে থাকা এই অঞ্চলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন হয়নি। সার্কভুক্ত 8টি দেশের মোট বাণিজ্যের মাত্র 5 ভাগ হয় নিজেদের মধ্যে। বাণিজ্যের প্রসার না হওয়ার কারণ হিসেবে দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। জিওপলিটিক্সের অনেকগুলো প্রবলেম আছে, কিন্তু আমরা ব্যবসায়ী হিসেবে যেটা মনে করি যে পণ্য এক দেশ থেকে আরেক দেশ যাওয়া, এখানে কোনো ভেরিয়া থাকা উচিত না। দক্ষিণ এশিয়ার বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে সাফটা সহ অন্যান্য বাণিজ্য চুক্তির যথাযথ বাস্তবায়ন চান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পক্ষেও মত তাদের। SAFTA is important and we need to take this as an issue. সাফটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার সব দেশেরই অনেক বেশি বিনিয়োগ প্রয়োজন। সার্কের প্রাসঙ্গিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আমি বলবো এই অঞ্চলের 95 ভাগ মানুষ মনে করেন এর প্রয়োজন রয়েছে। দীর্ঘ সময়ে সমস্যা অনেক কমার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা বেড়েছে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে। দক্ষিণ এশিয়ার সব মানুষই আমরা এক, কিন্তু ভৌগোলিক সীমারেখার মাধ্যমে কৃত্রিমভাবে আমাদেরকে আলাদা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে নানা বিরোধ থাকা সত্ত্বেও বাণিজ্য বাড়ানোর দৃষ্টান্ত আছে বিভিন্ন দেশের। এ থেকে শিক্ষা নিতে হবে সার্ক অঞ্চলের দেশগুলোকে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।